না কে বলছে না ওই কটা করি এই মরেছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পুরোপিস ডেলিস ফুড। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা সরস্বতী পুজো হয়েছিল, তো এই খানিক্ষণ আগে লাইভ হয়েছিল। খুলবি তো সকালে লাইভ এসেছিলাম, তো এখন আবার কচুরি করতে চলে এসেছি। তো এগুলো পুর ভরে রেডি করে রেখে দিয়েছি। খালি হাফ খাচ্ছে বোমানটা। তো এগুলো পুর রেডি করে রেখে দিয়েছি, তো এগুলো ভাজবো। হ্যাঁ সোয়েটার খোল। আর এই পুরটা সকালবেলা অলরেডি করে রেখে দিয়েছিলাম, তো সারাদিন ধকল করে তো খাওয়া দাওয়া ওই চা চাচ্ছে কেন দেখ। তো খাওয়া দাওয়া মিটতে মিটতে আজকে আমাদের 2:30-3টে হয়ে গেছিলো। তো 2:30-3টে হয়ে গেছিলো, সেই জন্য আর সকালের দিকে কিছু করিনি। এখন করছি। আলুর দম হয়ে গেছে, আর ও আলুর দম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো করে নেবো। আমার আবার কচুরিতে না ভয় করে, লোকের বেরোয় না, আমার এরকম পক পক করে বেরিয়ে যায়। চেঁচাস না, চুপ কর। তুই ঘরে যা না, তুই ঘরে যা। ও চেঁচাচ্ছে, ঘরে যা। তাহলে আমি এগুলো কি করে করবো বল? এরকম চেঁচালে ভালো লাগে? দাঁড়াও, কেমন ফুলেছে দেখো কচুরি। দেখো এখানে দুটো হয়ে গেছে। এইটা আমি বললাম না বেরিয়ে গেছিলো, পক পক বেরিয়ে গেছিলো, তো ওইটা আমি আবার তেলের মতো করে ফেলেছি। এবার একটা একটা করতে তো টাইমও লাগবে, তাই না বলো? এনেছে, দাঁড়াও দেখাচ্ছি। কর্তা মশাই এটা এই বিকালে দিয়ে গেল। এই দেখো খেজুরি গুড়ের রসগোল্লা, এই দেখো টস টস রস পড়ছে, টস টস রসে ভরা, রসে ভরা টস টস। এই দেখো তো রস পড়ছে, দেখো রস পড়ছে টস টস করে। সবাই কি হয় কচুরি করলে না কি সুন্দর বেরোয় না, আমার আবার কচুরি করে ফেললে আমার আবার বেরিয়ে যাবার ভয়। ওই জন্য খুব আস্তে আস্তে করি, খুব আস্তে আস্তে করি, কেননা একটু যদি চাপ দিই পকাত করে বেরিয়ে যাবে। এই দেখো আর আমার ছেলেরা খেতে ভালোবাসে, তো বড় খেতে ভালোবাসে, তো ওই জন্য আমি এগুলো বেশি করবো না, কটা করে নেবো। আর ওইটা আমি একটু বাদে ঠুড়ো করবো। মানে সারাটা দিন কিভাবে যে আমার কেটে গেল সে আমি ছাড়া কেউ জানে। আজ আবার 22 তারিখে আমাদের শিবরাত্রি পুজো। পাশে থেকে সবাই সাপোর্ট করো। আমার জীবনে সরস্বতী পুজো দিন বলছে, আমার জীবনে লক্ষ্যে তোমরা পৌঁছানোর জন্য মানে সাপোর্ট করো, যাতে আমি খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছই। আর আমি আমার লক্ষ্যেতে যাতে পৌঁছাতে পারি। সরস্বতী ঠাকুরকেও বললাম আমরা যদি লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই জন্য তো তোমাদের সাপোর্টের দরকার। বেশি করবো না, এই কটা করে রেখে দেবো, কারণ আমার বর আবার গরম গরম খায়। আমার বরের আবার বেশ
ঠাসা ঠাসা একটা পুর হবে, যাতে না বেরোয় আর বেশ গুবু গুবু ফুলে উঠবে, আর গরম গরম খাবে। আমি তাই ভাবি আমার জীবনে কোনো শখ আহ্লাদ বলে কিছু থাকলো না। 6টা থেকে উঠে 5:30 6টা থেকে উঠে রান্নাঘরে ঢুকি, ব্লগ স্টার্ট হয়, আর আমার ব্লগটাও শেষ হয় দুপুরবেলা, রান্নাঘরেই শেষ হয়। এটাকে দেখলে ফুটো হয়ে গেল, বেরিয়ে গেল, একটু একটু টিপে করলাম, বেরিয়ে গেল, একটু টিপে করলে বেরিয়ে যায়। আমার না কোথাও যাওয়া, না কোথাও কিছু, শুধু রান্না করো আর খাও করতে করতে আমার জীবন যৌবন সব শেষ। আবার না করলেও না, ছেলেরা খেতে পাবে না। এই ব্লগটা তোমরা কালকে পাবে দেখতে, হ্যাঁ, আজকে আর দেবো না রাত্রিরে। কালকে সেরকম কিছু রান্না বান্না করবো না, ফালতু এমনিতেই ষষ্ঠী। দেখো দেখলে পক করে বেরিয়ে গেল, ফুললো না। কাল তো এমনিতেই ষষ্ঠী। তোমরা যে যা ব্লগ দেখছো আমাকে বলো, হ্যাঁ, কার কিরকম সরস্বতী পুজো কাল। আমি একটু বাদে দিচ্ছি, এই কটা করে নিই, এই কটা করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করবো। এই 4টে 5টা আছে, করে নিই, গ্যাসটাকে বন্ধ করবো, দিয়ে তারপর তোকে খেতে দেবো। আর এইসব রান্না করলে আমার আবার ননার আবার একটু বেশি খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, চেঁচাস না, হয়ে গেছে, যাচ্ছি ঘরে। তোমাদের সব যারা আমার বাঙালি ফ্রেন্ড আছো, এই যে এখানে 1 গামলা ভাজা হয়ে গেছে, আর এই যে পুরটা আছে এটা এখনো করব, আর এখানে এটা আছে, এটা মাখা আছে, করব। আর এই আলুর দম হয়েছে, নতুন আলু চেপ হয়ে গেছে। তো চলো ছোটোটাকে খেতে দিয়ে দিই। এতে একটু ধনে পাতা থাকলে আলুর দমটা ছড়িয়ে দিলে হেভি হতো। রান্নাটা খেতে দিয়ে দিই, ওর এইসব রান্না করলে ওর আবার বেশি খিদে পেয়েছে। রস দিয়ে দিলাম। এ কই রে, নিয়ে যা, এখন ওগুলো করবো। চুপ হয়ে গেছে, এমন দিয়ে এমন মাল দিয়ে ওকে দাঁতা শাসন করছে। খুব সুন্দর শাসন। এখন আমি সোয়েটারটা দিয়ে এই যে আমার ডনা বলছি, ননা প্লিজ ননাকে একটু খাইয়ে দিই। না। আচ্ছা ঠিক আছে, আলু দম রসা করছি আজকে রাত্রিরের ডিনার। যা তুই এনে চলে যা। হ্যাঁ, মানে এগুলো করতে হবে। পুরগুলো ভরে রেখে দিই।
পুর একটু বেশ ঠেসে ঠেসে না দিলে হবে না। দিয়ে এরকম করে মুখটাকে বন্ধ করে দিতে হবে, না হলে একটু চাপ দেবো, সাইড দিয়ে পক করে বেরিয়ে যাবে, বুঝছো? ওই দেখো চেঁচাচ্ছে, ও বুঝতে পারছে রান্নাঘরে কিছু একটা খাবার দাবার হচ্ছে, ওকে দেওয়া হচ্ছে না। চলো চুপ কর। করতেই টাইম লাগে, খেতে 5 মিনিট যাবে না, পক পক করে সব খাওয়া হয়ে যাবে। তো চলো, অনেকক্ষণ ভিডিওটা দেখলে, ভালো লাগলো, কেমন কচুরি বানালাম সেটা দেখতে পেলে। আর কচুরি মানে যারা আমার রান্না দেখছো, যারা মহিলা বা যারা বাড়ির বউরা দেখছো, তাদেরকে বলছি কচুরি করবার সময় না হাতে তেল দিয়ে দিয়ে করবে, তাহলে আর বেরিয়ে যাবে না। ও চেঁচাতেই থাকবে, ওর কাছে যেতে হবে আজকে। চলো টাটা, এটুকুই, আর নয়। কালকের জন্য তৈরি হয়ে থাকো সব। চলো টাটা। আদিবাসীদের অনুষ্ঠান হচ্ছে, দাঁড়া দাঁড়া হয়ে গেছে, এ কটা করে নিয়ে চলে যাবো, দাঁড়া। দেখো আমি কচুরি করে করে এতটাই এক্সপার্ট হয়ে গেছি, আমার খুব কম বেরোয়। আর প্রত্যেকটা ফোড়ে কিন্তু এই দেখো, দেখছো একটা কোথাও বেরোয়নি। দেখো ও চেঁচাচ্ছে, এই কটা করে নিয়ে আগে যেতে হবে। দেখো দেখলে, দেখো তোমাদের সাথে লাইভ করতে করতে তখন অর্ধেকটা হলো, আর ভিডিও করতে করতে হয়ে গেল। এই ভিডিওটা, এই ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। আর কেমন হলো ওটা অতি অবশ্যই জানি। হ্যাঁ চলো টাটা।